প্রিয় শ্রোতা ও ভাই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যশোর নড়াইল লক্ষ্মীবাসা ও ভাটিয়াপাড়া নুকাল রোডের গাড়ি এই মনিহারের কোকো আবাসিকের কাউন্টার থেকে কালনা ব্রিজ হয়ে ভাটিয়াপাড়ায় যাত্রী পরিবহন করে। আমাদের এই গণপরিবহন শ্রমিক ভাইরা আজ খুব কষ্টে দুঃখে দিন যাপন করছে। গাড়িতে যাত্রী নেই। আমাদের প্রিয় এই নড়াইল লক্ষ্মীবাসা ও বাগারপাড়া রোডের লেবার ভাই বন্ধুরা যারা এই পরিবহনের সাথে সংশ্লিষ্ট, যারা লিভারি করে, তাদের কোনো কাজ কাম নেই। একসময় এখানে যে পরিমাণ কাজ ছিল, কাজের অভাবে তারা অলস সময় পার করত। এখন তাদের কোনো কাজ নেই, তারা অলস বসে আছে। এখানে একটি পরিবহন কাউন্টার আছে, নড়াইল এক্সপ্রেস ও লোকাল একটি কাউন্টার আছে বাগারপাড়া ও নারকেলবেড়ে রোডের, এবং আরেকটি পরিবহন কাউন্টার আছে, একটা হলো যশোর এক্সপ্রেস। আমি এখন আমাদের লেবার সর্দার মোহাম্মদ ঝোরোর কাছে তার কাজকর্ম এবং তাকে জীবন জীবিকা কীভাবে অতিবাহিত হচ্ছে তার কাছে একটু জানতে চাব। আমার এই মোহাম্মদ আলী ডেইলি নিউজ পরিবহন শ্রমিকদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। ঝোরো ভাই, আপনাদের এখন দিনকাল কেমন যাচ্ছে? কাজ কাম? এখন কোনো কাজ কামের জায়গায় নেই। এই কারণে এই ছোটো ছোটো কিছু গাড়ি, ইঞ্জিন ভ্যান, ঠিক আছে, এর কারণে এই যে মেন রোডে তারা প্যাসেঞ্জার নিচ্ছে, তারা মাল নিচ্ছে বিধায়, তারপরে অ্যাক্সিডেন্টের ভাগও কিন্তু বেশি এদের কারণে। লং রোডে কিন্তু এইগুলো চলে না। লং রোডে এইগুলো যদি প্যাসেঞ্জার নেয়, এই যে যত অ্যাক্সিডেন্ট দেখেন, মোটরসাইকেল বলেন, এই ইজি বাইক বলেন, রিক্সা বলেন, ভ্যান বলেন, সব কিন্তু এই যে মেন রোডেই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়। কারণ কি, মেন রোডে কিন্তু এই ছোটো ছোটো গাড়ি চলার কথা না, লং রোডে চলার কথা না। আর এদের কারণে কিন্তু গাড়িতে প্যাসেঞ্জার নেই, মাল নেই। আমরা খুব অসহায় বোধ করতেছি এখন। প্রিয় শ্রোতা ভাই বন্ধুরা, শুনতে পেলেন আমাদের সরকারের কাছে এবং প্রশাসনের কাছে, আমাদের সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছে তাদের কাছে বলবো যে এখানে এই ছোট ছোট গাড়িগুলো কীভাবে গতিরোধ করা যায়, মেন রোডে যেন তারা না উঠতে পারে, মানে লং রোডে যেন তারা প্যাসেঞ্জার বা মাল যেন না নিতে পারে, এইটাই অনুরোধ রইল। আমাদের প্রিয় নড়াইল লক্ষ্মীবাসা রোডের লেবার ও হেল্পার, সুপারভাইজার, ড্রাইভারদের খুবই কষ্টে জীবনযাপন করছে। আপনারা শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধ করব, আপনারা এই বিষয়ে সরকারিভাবে তাদের কোনো ব্যবস্থা করা যায় কি না, কোনো অনুদানের, সে বিষয়ে আপনারা ব্যবস্থা নেবেন। এই অনুরোধ রেখে আজকের ধারাবাহিক প্রতিবেদন এখানেই শেষ। আল্লাহ হাফেজ।